রিজিক যদি পবিত্র হয় তাহলে ইবাদত কবুল হবে। ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে রিজিক পরিশুদ্ধ হওয়া, বিশুদ্ধ হওয়া, হালাল হওয়া। হারাম খেয়ে যদি কেউ সারা রাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, তার নামাজ কি কবুল হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করলে কবুল হবে? 5 লক্ষ টাকার মধ্যে যদি 50,000 টাকা হারাম হয়, এই টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে? কখনোই। গায়ের মধ্যে নাপাকি লাগলে সেটা পানি দিয়ে ধুইলে সেটা ধোয়ার পরে আপনার দেহ পবিত্র হয়ে যাবে, কিন্তু আপনার চামড়ার ভিতরেই রক্তের মধ্যেই যদি হারাম মিক্স হয়ে যায়, আপনার প্রতিটি রক্তকণিকার ভিতর যদি হারাম ঢুকে যায়, আপনি এটাকে কি দিয়ে ধুইবেন? এটাকে তো জমজমের পানি দিয়ে ধোয়ার কোনো সুযোগ নেই, আছে? যদি রক্তের ভিতরে হারাম ঢুকে যায়, এটাকে কি কোনো পানি দিয়ে ধোয়ার কোনো সুযোগ আছে? এজন্য ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রিজিক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা লাহমুন মিন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি মা দামা আলাইহি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম উপার্জনের মাধ্যমে উপার্জিত মাল দ্বারা, হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত মাল দ্বারা যার দেহ গঠিত, যার শরীর গঠিত, সেই শরীর দিয়ে যদি আপনি সারা জীবন ইবাদত করেন, নামাজ করেন, জিকির করেন, আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল। লা ইয়াদখুলুনাল জান্নাতা লাহমুন মিন নাবাতিন, এই দেহ জান্নাতে যাবে না। হারাম উপার্জনের মাধ্যমে অর্জিত সম্পদের দ্বারা যে দেহ গঠিত হয়েছে, এই দেহ জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। কথা কি বোঝা যায়? লা ইয়াদখুলুনাল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই দেহ হারাম উপার্জনের মাধ্যমে গঠিত, যে শরীর হারাম টাকার মাধ্যমে, হারাম খাওয়ার মাধ্যমে গঠিত, এই দেহ কখনোই জান্নাতে যাবে না। এটা কি শুধুমাত্র ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আমরা বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ? নাকি কথাটা আমি বাড়ি থেকে বানিয়ে আনছি? আমার বাপের কথা, আমার কোনো শিক্ষকের কথা, আমার কোনো নেতার কথা? মুরব্বী কথা বলেন না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইয়াদখুলুনাল জান্নাতা লাহমুন, লাহমুন শব্দের অর্থ হচ্ছে গোশত, লাহমুন শব্দের অর্থ হচ্ছে মাংস। লা ইয়াদখুলুনাল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, হারাম উপার্জনের মাধ্যমে, হারাম রোজগারের মাধ্যমে যেই দেহ গঠিত, যেই শরীরটা বানানো হয়েছে, এই লোক যদি মারা যায়, মারা যাওয়ার পরে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দুরকন নাউজুবিল্লাহ। ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি মা দামা আলাইহি, ওয়া কুল্লু লাহমিন মিনাস সুহতি নাবাতা, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি মা দামা আলাইহি, বরং এই দেহ জাহান্নামের জন্যই উপযুক্ত। দুরকন নাউজুবিল্লাহ। প্রত্যেক হারাম জাহান্নামী। প্রত্যেক হারাম কি? প্রত্যেক হারামখোর জাহান্নামী। হারামে আরাম নাই, মনে রাখবেন, হারামে আরাম নাই। গত পরশুদিন এটিএন বাংলার আগের একটা সাক্ষাৎকার দেখেছিলাম, বোধহয় গত কয়েক মাস আগে। এক এলাকার চেয়ারম্যান পদ, শুধু এটাই। অনুসন্ধানী টিম তার সম্পদের অনুসন্ধান করতেই দেখা গেছে ঢাকা শহরে 10 তলা, 20 তলা, 15 তলা আকাশচুম্বী, একটা নয়, দুইটা নয়, 25 থেকে 30টা বিল্ডিং এর মালিক, বাড়ির মালিক।
পদ কি বলেন? পদ কি? এলাকার চেয়ারম্যান। এরপরে ঢাকা সহ বিভিন্ন জেলাতে তার বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে। এটার কারণ কি? রাতারাতি মাত্র 10-12 বছরের ভিতরে এই লোক এত টাকার মালিক কিভাবে হলো? অনুসন্ধানী দল অনুসন্ধান করে দেখেছে, সে যে ব্যবসার মাল আনতো বিদেশ থেকে, সরকারকে কোনো কর দিত না, সরকারের রাজস্ব খাতে তার কোনো অর্থ নাই, কর ফাঁকি দিয়ে, সরকারকে ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় মাল এনে 10 টাকার মাল 100 টাকা, এইভাবে করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এটা কি হারাম নাকি হালাল? বৈধ নাকি অবৈধ? মদের ব্যবসা করছে, বিদেশ থেকে মদ আনতো, মদ এনে বাংলাদেশে বিক্রি করত, সরকারকে ট্যাক্স দিত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাদখুলুল জান্নাত, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। যার দেহের ভিতরে হারাম আছে সে কখনো জান্নাতে প্রবেশ। আপনারা, আমি এখানে আসার পর আমাকে অনেকে বলছেন, হুজুর একটু নামাজের ওয়াজ করো। কিসের ওয়াজ? নামাজের ওয়াজ। আমাদের এলাকাতে একটু নামাজের দিকে মানুষের টান কম। আপনাদের এলাকার কথা বলতেছি, নামাজের দিকে মানুষের আগ্রহ কম, এই বিষয়ে ওয়াজ করে। কিন্তু আমি ওই ওয়াজ না করে আগে হালাল হারামের ওয়াজ শুরু করছি, আল্লাহর হক বান্দার হক নিয়ে কথা বলা শুরু করেছি। আপনারা নিশ্চয় খেয়াল করেছেন। আচ্ছা, আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন, আর আমিও যদি কিয়ামত পর্যন্ত নামাজের ফজিলত বয়ান করি, কেউ কি বেজার হবে? কেউ বেজার হবে না, সবাই খুশি হবে, চোখ থেকে পানি ফেলবে, সুবহানাল্লাহ বলবে, আমার দাওয়াত দিবে। কিন্তু এই নামাজটা কবুল হওয়ার জন্য আগে যে কাজগুলো আমাকে করা দরকার, নামাজ আগে নাকি হালাল হারামের ওয়াজ আগে? না, কথা বলে, আগে কি নামাজ নাকি হালাল হারামের ওয়াজ? আগে বান্দার হক, তারপর আল্লাহর হক সম্পর্কে ওয়াজ। নামাজ তো পড়বেন, কিন্তু নামাজটা কবুল হওয়ার জন্য আগে কি কি লাগবে সেটা তো আগে আপনাকে জানা লাগবে, ঠিক নয় কি? মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিমা, মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়াফিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে, 10 টাকা দিয়ে, 10 পয়সা দিয়ে একটা কাপড় কিনলো, কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, অফিহি দিরহামুন হারামুন, অথচ সেই 10 দিরহামের মধ্যে একটা দিরহাম, একটা টাকা, একটা পয়সা হারামের আছে। কিসের আছে? টাকা কয়টা? না বলেন, টাকা কয়টা? 10টা। হারাম কয়টা? মানিস্তারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়াফিহি দিরহামুন হারামুন, তার মধ্যে একটা মাত্র দিরহাম হারামে রয়েছে। লাম ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান মা দামা আলাইহি, যতক্ষণ পর্যন্ত তার পরিধানের মধ্যে, তার পরনের মধ্যে, তার গায়ের মধ্যে ওই কাপড় জড়ানো থাকবে, ওই কাপড় দিয়ে নামাজ আদায় করবে, হজ আদায় করবে, ইবাদত করবে, জিকির আজকার করবে, আল্লাহর দরবারে আল্লাহ তাআলা সেটা কবুল করবেন না। কত টাকা দিয়ে কাপড় কিনেছে? হারাম কত আছে? 1 টাকা। যতক্ষণ পর্যন্ত ওই জামা কাপড় আপনার পরনের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না। এখন আপনারা বলেন, আগে কি নামাজের ওয়াজ নাকি আগে হারামের ওয়াজ? হারাম সম্পর্কে, কোনটা হালাল কোনটা হারাম এটা আমাকে চিনতে হবে, তাহলে আমার নামাজটা কবুল হবে, ঠিক কিনা বলেন? মানুষের মাথা মেরে অঢেল সম্পদের মালিক হয়েছেন, রমজান মাসের রোজা রাখেন নাই, ঈদের দিন একেবারে ইমাম সাহেবের বরাবর পিছনে এসে
খুব চাকচিক্য জামা কাপড় পরিধান করে আপনি বসে হুজুরের পিছনে বসেছেন, আর এলাকার মানুষকে বুঝাতে যাচ্ছেন, জামা কাপড়ের দিকে তাকাইলে মনে হয় যেন এলাকার সব থেকে বড় বুজুর্গ, এলাকার সব থেকে তাকওয়া, এলাকার সব থেকে ফরহেজগার মানুষ উনি। এরকম লোক আছে না নাই? কিন্তু তার এই পাঞ্জাবিটা হারামের টাকা দিয়ে গঠিত, হারামের টাকা দিয়ে বানানো। এরকম লোক কি নাই? এই যে আজকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, দেখছেন কিনা বলে? আমি এদিক থেকে আসতে দেখলাম এই পাশের পানি কম, এই পাশে বেশি। তো একজনকে জিজ্ঞেস করলাম এই পাশে পানি না নামার কারণ কি? ওই হুজুর খালের মধ্যে ভ্যাল বসাইছে, যার কারণে পানি টানতেছে না, সরতেছে না। কিছুক্ষণ উঠানোর পরে যখন উঠায় তখন আবার পানি টানে। তা আমি বললাম যে এলাকার কি যারা ভ্যাল জাল বসায় তাদের কি এতই ক্ষমতা? তাদের কাছে কি দেশের মানুষ, সমাজের মানুষ এতটাই অসহায় যে সে জাল বসে রাখবে আর পানি জলাবদ্ধতায় তৈরি হবে? এলাকাতে কি মানুষ নাই? ঐক্যবদ্ধভাবে হয় তাকে বুঝানো, সুঝানো, তাকে নসিহত করা, উপদেশ দেওয়া যে ভাই তুমি এই কাজটা ঠিক করছো। যদি সে না মানে তাহলে পরে যেটা করার দরকার, শায়েস্তা করার প্রয়োজন হলে শায়েস্তাও করতে হবে, ঠিক কিনা বলে? একসময় তো আগে আরো বৃষ্টি হতো, তখন তো এইভাবে জলাবদ্ধতা তৈরি হতো। আল্লাহ তাআলা বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে, জলে এবং স্থলে যে বিপর্যয় তোমরা দেখতে পাও, যে বিপর্যয় তোমরা দেখতে পাও, অশান্তি দেখতে পাও, এগুলো সব হচ্ছে মানুষের হাতের কামাই। এগুলো কাদের হাতের কামাই? এই যে পানি নামে না, এটার জন্য কি আমরা দায়ী নাকি আল্লাহ দায়ী? বুঝাইতে পারি না। এই যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, পানি নামে না, এটার জন্য কি দায়ী কি মানুষেরা দায়ী নাকি আল্লাহ দায়ী? কারা দায়ী বলেন? আমরা দায়ী। সবাই বলেন কারা দায়ী? এই পৃথিবীতে যত আযাব গজব, যত বিপর্যয়, যত ফিতনা, যত অশান্তি, এগুলোর জন্য কি আল্লাহ দায়ী, আল্লাহর ফেরেশতারা দায়ী নাকি আমরা দায়ী? কথা বুঝে নেন ভালো করে। নামাজের ওয়াজ পরে করব, জিকিরের ওয়াজ পরে করব, হজের ওয়াজ পরে করব, যাকাতের ওয়াজ পরে করব। আগে আল্লাহর বান্দাদের অধিকার প্রতিষ্ঠা করেন। পানি নামে না, দেখা যাচ্ছে এখান থেকে একটা ছোট্ট একটা কালভার্ট ছিল, আপনি হিংসা করে আমার জায়গার উপর দিয়ে, আমার বাড়ির সামনে দিয়ে এদিকে পানি যাবে কেন? না আমি পাইপটা বন্ধ করে দিই। এরকম অসভ্য ইতর বর্বর মানুষ আছে না নাই? রাস্তা মানুষের কষ্ট দূর করে দেওয়া সুন্নাত, মানুষের কষ্ট দূর করে দেওয়া কি সুন্নাত। আর মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম। আজ এই দুনিয়ার জীবনে আপনি যদি আল্লাহর কোনো বান্দার জন্য, বান্দির জন্য জীবন চলার পথকে সহজ করে দেন, মানুষের জন্য যদি দরজা খুলে দেন, মানুষের কষ্ট যদি আপনি দূর করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়াতে না আখিরাতেও আপনার কষ্ট দূর করে দিবে। আপনি আল্লাহর বান্দার জন্য দরজা খুলে দিবেন, চলাচলের জন্য পথ খুলে দিবেন, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য আপনার পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। কত সোজা। আপনি দুনিয়াতে বান্দাকে কষ্ট দিবেন, পানি আটকায় রাখবেন, কাঁটা দিবেন, পথ বন্ধ করবেন, ইবাদত দুনিয়াতে যতই করেন, কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আপনার রাস্তাকে বন্ধ করে দিবেন। সেদিন রাস্তা খোলার জন্য কোনো নেতাকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক নয় কি? গত পরশুদিন আমাকে একজন ভাই বলল, হুজুর 50টা পরিবার বাড়ি বানছে রাস্তা থেকে একটু ভিতরে, এরকম আছে না নাই বাড়ি? এখন আইলের উপর দিয়ে আসা যাওয়া করা লাগে। এখন এই 50টা পরিবার, এই পাশে জমিনের মালিক, এই পাশে জমিনের মালিক একজন, ওরে বলল ভাই
জমিনের মালিক বলছে তোমরা আমার আইলের উপর দিয়ে হাঁটতে পারবে না, তোমরা আমার আইলের উপর দিয়ে হাঁটতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা আইলের উপর দিয়ে হাঁটবো না, তাহলে আপনি আমাদের বাড়ির রাস্তার জন্য, আমরা এতগুলো পরিবার এখানে বাড়ি করেছি থাকি, আপনি আমাদের জন্য আমাদের কাছে এই পথটা বিক্রি করেন, এই জায়গাটা বিক্রি করে দেন, তাহলে আমাদের জন্য সহজ হয়। এই জালিম কি বলল, কয় আমার আইলের উপর দিয়ে হাঁটতেও পারবি না, আমি তোদের কাছে জায়গাও বিক্রি করবো না, দেখি তোরা কোন জায়গা দিয়ে হাঁটোস। আপনারা বলেন এটা কি মুসলমান হতে পারে? এত আসতে বললেন যে মুসলমান হতে পারে? কয় হুজুর এখন এটাকে কি করা যায়? আমি বললাম এই জালিম যদি মারা যায়, ওরে বিনা জানাজাতে সাথে সাথে পেট্রোল দিয়ে পুড়িয়ে ফেলা, এটাই হলো সমাধান। এটা কোনো জানাজা হতে পারে না। এরকম কোন জানোয়ার মারা গেলে ওর কোনো জানাজা হবে না, এটারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা উচিত। যারা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দেয়, সুযোগ পাইছে, চলাচলের পথ বন্ধ করে দিছে, কাঁটা দেয়, আছে না এরকম? পথের মধ্যে বেড়া দেয়, এরকম বিচার আচার আছে না? নাই। যেটা বলতে চেয়েছিলাম, যারা এই বিলের পানি বন্ধ করে, পাইপ বন্ধ করে দেয়, নিজের একটু কষ্ট হইল, আপনার মানুষ বিপদে পড়েছে, এটা আপনার জন্য একটা সুযোগ। মানুষ বিপদে পড়েছে, এটা আপনার একটা সুযোগ। সেটা কি? আপনি তাদেরকে বিপদ থেকে যদি উদ্ধার করতে পারেন, তাদের কষ্ট দূর করার জন্য যদি এগিয়ে যেতে পারেন, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার একটা সুযোগ, ঠিক কিনা বলেন? আর আরেকটা সুযোগ কি? আরেকটা সুযোগ হচ্ছে আপনি বাড়িতে বসে বসে হাতে তালি দিচ্ছেন, মজা নিচ্ছেন, মানুষ কষ্ট পাচ্ছে, আমার কি দাম, আমার বাড়ির সামনে দিয়ে কালভার্ট, আমার বাড়ির সামনে দিয়ে পাইপ দেওয়া আছে, আমি যতক্ষণ পর্যন্ত এইটা পাইপ না ছাড়বো, আমি যতক্ষণ পর্যন্ত পানি দেওয়ার জায়গা না দিব, ততক্ষণ পর্যন্ত সবাই আমার কাছে ধরা আছে। আপনি মজা নিচ্ছেন, এরকম লোক আছে না? নাই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এরকম ডাকাত কি নাই? তাহলে আমরা সমাজের প্রতিটি মানুষ, আমাকে যদি লাগে, আপনাদের সমাজের এরকম কোনো সমস্যা সমাধান করার জন্য যদি আমাকে লাগে, আমি আমার নেতৃত্বে আপনাদেরকে সাথে নিয়ে যদি কোথাও এভাবে পানি প্রতিবন্ধকতা থাকে, জলাবদ্ধতা থাকে, তাহলে ঐক্যবদ্ধভাবে আমি নিজ হাতে কোদাল নিয়ে আমি নিজ হাতে পানি যাওয়ার জন্য ব্যবস্থা করব। আপনারা কি আমার সাথে থাকতে রাজি আছেন? আরে ভাই, বাঁচার মতো বাঁচলে 1 ঘন্টা বাঁচবে, বিড়ালের মতো মসজিদ কমিটির গোলামি করে বাঁচার তো সময় নেই, ঠিক কিনা বলেন? যদি কখনো প্রয়োজন মনে করেন যে এই বাড়িওয়ালা পানি ছাড়তে দেয় না, এই এলাকার মানুষ পানি ছাড়তে দেয় না, বেলজাল এটা উঠাতে দেয় না, শুধু বেলজাল না, ওরে সহকারে পোড়াই দেওয়া উচিত। এটা সমাজের দুশ্মন, এটা জনগণের দুশ্মন, এটা দেশের দুশ্মন, যারা মানুষকে কষ্ট দেয়। আপনারা কি মনে করেন কষ্ট দিবেন কাউকে? মানুষকে কষ্ট দিবেন? আওয়াজ কমে গেছে, মুরব্বী কথা কম না, লড়ি চড়ি করতে হইব, জবান খুলতে হইব। ঘুমাইলে কিন্তু ঘুমানোর সুযোগ নাই। আসেন আধা ঘন্টার জন্য, আসি আবার গরুর দিকে তাকান, বেশি কথা কর লাগে না। 5 মিনিট হয়ে গেছে, অন্য ছাড়ে না কেন? এরকম রুগী আছে না? নাই। শেষে আসি শুধু গড়ির দিকে তাকায়, শেষে আসি শুধু গড়ির দিকে তাকায়। কথা বলা লাগবে, সমাজকে জাগ্রত করা লাগবে, ঘুমন্ত সমাজকে জাগ্রত করা লাগবে। কুসংস্কারে ভরা, জুলুমে ভরা, অত্যাচারে জর্জরিত সমাজকে জুলুমের হাত থেকে আমাদেরকে উদ্ধার করা লাগবে ইনশাআল্লাহ। সমাজের এতগুলো মানুষ, প্রয়োজন রাস্তা কাটি দিবেন, বাড়ির ফত কাটি দিবেন, বলবেন পানি চলে গেলে আমরা তোমার নিজ দায়িত্বে তোমার বাড়ি দরজা ভরাট করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেশের খালগুলোকে অবৈধভাবে দখল করে করে দোকান উঠাই, খালের পানি বন্ধ করে রেখেছে, এখন আর পানি ছুটতে পারে না। খালের উপরে ঘর আছে না? নাই। বাজারে, আপনাদের বাজারে নাই, আর অন্য জায়গার কথা বলতেছি। সরকারি খালের মধ্যে দোকান উঠাইয়া সেখানে তারা রাজত্ব করতেছে। সরকারি খালের মধ্যে ঘর উঠাইয়া, সরকারি খালের মধ্যে বাড়ির ফুল বানাইয়া, বাড়ির ফুল পানি যাওয়ার জন্য যে দ্রুত গতিতে পানি সরার কথা, এখন আর পানি সরে না।
সবগুলো আমরা একসময় শুনতাম যে চমুহনী থেকে যারা সুবর্ণচর রামগতির মানুষ যারা ব্যবসা করত, তারা নাকি নৌকা দিয়ে চমুহনী থেকে মালামাল আনত। মুরব্বী ঠিক আছে? আপনারা কথা কন, ঠিক আছে? চমুহনী থেকে এক সময় নৌকায় করে মাল আনত রামগতির মানুষ, সুবর্ণচরের মানুষ। তাহলে সেই খালগুলো তো এখনো আছে, আছে না নাই? আজকে সেই খালগুলো দিয়ে নৌকা দেওয়া তো দূরের কথা, সেই খালগুলো দিয়ে তো একটা ফেনাও যায় না। কারণটা কি? কারণটা হচ্ছে সমাজের মানুষরূপী কিছু জানোয়ার যারা ক্ষমতার অপব্যবহার করে খালগুলোকে অন্যায়ভাবে দখল করে রেখেছে, ঠিক কিনা বলেন? ওরা নিজেরাও মরে, সমাজের মানুষকেও তারা কষ্ট দেয়। এজন্য এদের বিরুদ্ধে এই খাল খেকো, ভূমি খেকো, এই সমস্ত মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়। আল্লাহ আমাদের সবার ইমানকে মজবুত করে দিন বলি আমি। তাহলে আমি বলতে চাইছিলাম হারাম সম্পর্কে কথা বলছিলাম। হারাম খেয়ে কখনো ইবাদত করলে সেই ইবাদত কবুল। হারাম ইনকামের একটা পয়সা যদি এই কাপড়ের মধ্যে থাকে, সেই কাপড় দিয়ে যতক্ষণ পর্যন্ত না খুলবো ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল। তো যদি জামার মধ্যে, কাপড়ের মধ্যে, টুপির মধ্যে যদি হারামের টাকা থাকলে আল্লাহর কাছে যদি নামাজ রোজা কবুল না হয়, আর ওই হারামটা যদি রক্তের সাথে মিশে যায়, সেটাকে কিভাবে আপনি পরিশুদ্ধ করবেন? এখন বলবেন হুজুর আগে তো খেয়ে ফেলেছি, এখন কি করব? আপনি এখন তওবা করেন, যা খাইছেন আর খাবেন না, যা হারাম রোজগার করেছেন আর করবেন না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহগুলোকে ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ শুধু আপনাকে মাফ করে দিবেন তা না, বরং আপনার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দিয়ে বদলাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে দুনিয়ার ইমানদার বিশ্বাসীরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমাদের জীবিকা নির্বাহের জন্য, বাঁচার জন্য আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ফলমূল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে হালাল গুলোকে তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবেন এই পৃথিবীতে যত ভালো ভালো জিনিস আছে, ফলমূল, মিষ্টি যেটা আল্লাহর বান্দাদের দেহের জন্য প্রয়োজনীয়, দেখবেন বাংলাদেশে যে সিজনালি কিছু ফল আছে, সিজনালি কাঁঠালের সিজনে কাঁঠাল যদি আপনি না খান তাহলে এটা আপনার দেহের জন্য ঘাটতি হয়ে যাবে। আমের সিজনে যদি আম না খান তাহলে এটা আপনার দেহের উপরে জুলুম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অর্থাৎ যেই সৃজনে আল্লাহ আপনার দেহের জন্য, যেই সৃজনে আপনার দেহের জন্য আবহাওয়ার আলোকে আপনার দেহের জন্য যখন যেটা প্রয়োজন, এই দেশে আল্লাহ সেই সময় ওই ফল আমাদের জন্য আল্লাহ তৈরি করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কুলু, তোমরা খাও। খাওয়াটা কার নির্দেশ? আমরা বলবো আল্লাহ হালাল খাবো নাকি হারাম খাবো? পৃথিবীতে তো কত খানা আছে। আল্লাহ বলছেন যেখানে সেখানে মুখ দিও না, জিহ্বাকে কন্ট্রোল করো, তাহলে পেট নষ্ট হবে না, ঠিক কিনা বলেন? আমরা কি খাবো? আল্লাহ বলছেন মা রাযাকনাকুম, আমি যেগুলোকে তোমাদের জন্য রিজিক হিসাবে বরাদ্দ করেছি, লিখে দিয়েছি, হালাল করেছি, যেগুলো তোমাদের দেহের জন্য পুষ্টিকর, সেগুলো তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কুকুর আর ছাগল দেখতে প্রায় একই রকম, ঠিক কিনা বলেন? একই রকম না? একই রকম কিনা বলে? কিন্তু এদের মধ্যে একটার গোস্ত হালাল, আরেকটার গোস্ত
একটার গোস্ত হালাল আর একটার গোস্ত ভাইয়ের আমার। দেখেন, হারামে যে আরাম নাই, হারামে যে বরকত নাই, সারা জীবন কামাই করবেন মানুষের মাথা মেরে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সময় 2 চামচ পানিও আপনি খাইতে পারবেন না। বিশ্বাস করেন, 2 চামচ পানি আপনি খাইতে পারবেন। বিল্ডিং এ জায়গায় থাকবে, দোকানে জায়গা থাকবে, ফ্ল্যাট প্লট সেগুলো যার যার জায়গায় থাকবে, টাকা ব্যাংকে পড়ে থাকবে, কিন্তু আপনার 4 পয়সার উপকারে আসবে না। ঠিক নয় কি? এগুলো আপনার কোনো কাজে আসবে না। আর এই সম্পদগুলো রোজগার করতে গিয়ে আপনি যত হারাম, যত মানুষের মাথা মেরেছেন, কষ্ট দিয়েছেন, হারাম পদ্ধতিতে রোজগার করার কারণে আল্লাহর আদালতে আপনাকে আসামি হিসাবে দাঁড় হতে হবে নাকি হবে না? হারামখোরের জন্য, জালিমদের জন্য শাস্তি আছে না নাই? এই বিশাল অট্টালিকা সম্পত্তি বানাতে গিয়ে আপনি যত আকাম করেছেন, অবৈধ রোজগার করেছেন, মানুষের চোখ থেকে পানি জড়িয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষকে হত্যা করেছেন, এগুলো কি জুলুম না? এখন যেই সম্পদ আপনি বানিয়েছেন, এই সম্পদ তৈরি করতে গিয়ে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা বাবা, আপনার ভাই বোন, এরা হবে আপনার মৃত্যুর পরে এগুলার মালিক। সম্পদের মালিক কিন্তু সবাই হবে, ভাগ নেওয়ার জন্য সবাই মারামারি করবে, প্রতিযোগিতা করবে, কিন্তু আল্লাহর আদালতে আপনার যে শাস্তি বরাদ্দ, সেই শাস্তির ভাগ কেউ নিতে চাইবে কি? উত্তর পাশে কি বোঝা যায়? আপনার কথা বুঝেন? আমরা যদি কোনো হারাম রোজগারের মাধ্যমে সম্পদ বানাই, সেই সম্পদের ভাগ আমরা দুনিয়াতে থাকতেই তো ভাগাভাগি করার জন্য, ভাগ নেওয়ার জন্য সবাই পাগল। এ কথা বলো। ধরেন আপনার এক ভাই আছে, আপনার ভাইয়ের মেয়ে আছে কিন্তু ছেলে, তা আপনি মারা গেলে আপনার ভাইয়ের এই সম্পদ কি আপনার ছেলেরা পাবে না? পাবে কিনা বলেন? ভাগিদার হবে। কিন্তু এই সম্পদ অর্জন করতে গিয়ে আমাকে যে হারাম পথ অবলম্বন করতে হয়েছে, জুলুমের রাস্তা আমাকে অবলম্বন করতে হয়েছে, আমার এই জুলুমের জন্য আল্লাহ যে শাস্তি রেখেছেন, কিয়ামতের দিন আমার এই আত্মীয় স্বজন কি, আমার ভাই ভাতিজারা কি আমার এই শাস্তির ভাগ নিবে? আযাবের ভাগ নিবে? আমার ভাইয়েরা একটু বুঝার চেষ্টা করেন। আমার আপনার সম্পদের ভাগ, আপনার সম্পদের ভাগ দুনিয়াতে নেওয়ার জন্য সবাই বাড়াবাড়ি করবে, কাড়াকাড়ি করবে, প্রতিযোগিতা করবে, মারামারি করবে, কিন্তু আল্লাহর আদালতে আমার যে শাস্তি, আমার যে আযাব আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখে দিয়েছেন, আমার ভাই ভাতিজা, আমার মা বাবা, দুনিয়ার কোনো আপনজন, আত্মীয় স্বজন আমার সে আযাবের ভাগ, শাস্তির ভাগ নিতে চাইবে না। চাইবে? কেউ আপনার আযাবের ভাগ নিতে চাইবে না। এটা কি সবাই, আমরা কি সবাই এই বিষয়ে একমত? কথা বলেন, সবাই কি একমত? ওই জাডারোগা বালিশ দেন, হেমিয়া ঘুম যাইতেছে। কিয়ামতের দিন আমাদের আযাবের ভাগ, আমাদের শাস্তির ভাগ কেউ নিতে চাইবে না। এই বিষয়ে আমরা কি একমত নাকি দ্বিমত? কিন্তু আমরা মারা যাওয়ার আগে আমাদের সম্পদের ভাগ নেওয়ার জন্য মারামারি আছে না নাই? লাশ এখনো দাফন করা হয় নাই, কয় যে আগে জায়গা জমি ভাগ করো, পরে লাশ দাফন হবে। এরকম ঘটনাও তো বাংলাদেশে আছে। কথা বলেন। ছেলেরা বলছে, মেয়েরা বলছে, আব্বাকে গোসল করানোর পূর্বে, আব্বাকে কাফন পরানোর পূর্বে, আব্বাকে দাফন দেওয়ার পূর্বে আগে জায়গা জমি ভাগ বাটোয়ারা করো। জায়গা জমি ভাগ বাটোয়ারা না করা পর্যন্ত বুড়িয়ারে কবরে দাফন করতে দেওয়া হবে না। আছে না? কার জন্য করেন এগুলা? প্রতিবেশীকে কষ্ট দিবেন না, তাহলে আপনার নামাজ কবুল হবে। স্ত্রীকে কষ্ট দিবেন না, আপনার নামাজ কবুল হবে। স্বামীকে কষ্ট দিবেন না, আপনার নামাজ কবুল হবে। মা বাবাকে কষ্ট দিবেন না, আপনার নামাজ কবুল হবে। সন্তানের হক যথাযথভাবে তাকে বুঝিয়ে দেন, মেয়ের হক যথাযথভাবে তাকে বুঝিয়ে দেন, নামাজও কবুল হবে, হজও কবুল হবে, অন্যান্য ইবাদতও কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনি যদি ইবাদত করেন, এই ইবাদত কোনো কাজে, তাহলে আল্লাহ কি আমাদের জন্য দুনিয়ার হারাম জিনিসগুলোকে রিজিক হিসাবে দিয়েছেন নাকি হালাল জিনিসগুলোকে দিয়েছেন? আল্লাহ।
আল্লাহ জানেন কুকুরের গোশতের ভিতরে আমার বান্দাদের জন্য শক্তি অর্জনের জন্য আমার বান্দাদের জন্য এই কুকুরের গোশতের মধ্যে এমন কোন উপাদান নাই, বরং এই কুকুরের গোশত খেলে আমার বান্দার দেহের মধ্যে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করার সম্ভাবনা আছে। আল্লাহ জানতেন বলেই তো আমাদের দৃষ্টিতে দেখতে একরকম লাগে, এই জন্য শুয়োরকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ছাগলকে আল্লাহ তাআলা, দুম্বাকে, ভেড়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হারামের মধ্যে যে বরকত নাই, হারামখোরদের পরিবারের মধ্যে বরকত নাই, তার একটা প্রমাণ হলো আমাদের দেশে যারা গরু পালেন এই গরু বছরের মধ্যে বাচ্চা দেয় একবার নাকি দুইবার? জোরে বলেন। গরু বাচ্চা দেয়, বাছুর দেয় কয়বার? একবার। আর কুকুর বছরে বাচ্চা দেয় 8-10টার মতো, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন কুকুর বছরে 8-10টা বাচ্চা জন্ম দেওয়ার পরেও 2-3 মাস যেতে না যেতেই দেখবেন যে মা কুকুরটি কষ্ট করে এতগুলো বাচ্চাকে প্রসব করেছেন, 2-4 মাস যেতে না যেতে দেখবেন ওই মা কুকুরটাকে পাহারা দেওয়ার জন্য একটা বাচ্চাও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলা বেওয়ারিশের মতো এই বাড়িতে ওই বাড়িতে, এই এলাকায় ওই এলাকায় চলে যায়, 1 বছর পরে তো কোনো হদিশে নাই, ঠিক কিনা বলেন? এটার মা কোনটা বাবা কোনটা? কিন্তু আমার বাংলাদেশে একটা গরুর মালিক, একটা গাভী মালিকের একটা গাভী বছরে মাত্র একটা বাছুর জন্ম দেয়। সারা পৃথিবীর মানুষ এত হোটেল রেস্টুরেন্টে এত গরু জবাই করে খাওয়ার পরেও, কোরবানির ঈদের সময় কোটি কোটি গরু জবাই করার পরেও আজ পর্যন্ত কোন কোরবানির ঈদে কোরবানির গরুর অভাব, কোরবানির গরু কেনার জন্য সংকট দেখা দিছে নাকি? সুবহানাল্লাহ। আগামীকাল প্রত্যেক বছর এত গরু জবাই করার পরেও, এত গরু কোরবান দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোন কোরবানির ঈদে একটা গরুর সংকট দেখা দেয় নাই, ঠিক কিনা বলেন? এত গরু কোরবান দেওয়ার পরও কয় যে ভাই আমারটা তো বেচতে পারি নাই, আমারটা তো বেচা হয় নাই, আছে না নাই? এখনো কিন্তু দেখা যায় যার যার গরু তার তার জায়গায় আছে না নাই? কি বুঝলেন? গরু হালাল, গরু কি? গরু হালাল প্রাণী, আর কুকুর হারাম প্রাণী। এই জন্য কুকুরের মালিকের কুকুর বছরে 8-10টা জন্ম দেয়, বছর শেষে কিন্তু একটারও হদিশ পাওয়া যায় না। আর গাভীর মালিক বছরে একটা বাছুর দেয়, মালিকের গাভী একটা মাত্র বাছুর দেয়, দেওয়ার পর দেখা যাচ্ছে যে এত জবাই করার পরে, এত কোরবান দেওয়ার পরেও দেখা যাচ্ছে এখনো পর্যন্ত মালিকের কাছে যেটা আছে সেটা এখনো আছে, ঠিক কিনা বলেন? গরুর কি সংকট আছে? কথা বলেন, গরুর কি সংকট আছে? তার মানে এই যে একটা চমৎকার ছোট্ট একটা উদাহরণ, হালালে রুজি কম, হালাল পদ্ধতিতে, বৈধ পদ্ধতিতে ইনকাম কম, রোজগার কম, কামাই কম, কিন্তু দিন শেষে আরাম আছে, দিন শেষে বরকত আছে, ঠিক কিনা বলেন? আর হারামের রাস্তায়, জুলুমের রাস্তায়, অবৈধ পন্থায় আপনি রোজগার করবেন কোটি কোটি টাকা, বেলা শেষে, দিন শেষে, বয়সের যখন এক প্রান্তে চলে যাবে, মৃত্যুর সময় দেখা যাচ্ছে যে আপনি কিছুই পাবেন না, ঠিক কিনা বলেন? শান্তি নাই, বরকত নাই, মেয়ে আপনার কথা শুনে না, আরেক ছেলে হাত ধরে চলে গেছে, ছেলে আপনার কথা শুনে না, আরেকজনের মেয়ের নিয়ে ভাগি গেছে, স্ত্রী আপনার কথা শুনে না, ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি, আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আমরা বৈধ পন্থায় রোজগার করব নাকি অবৈধ পন্থায়? আল্লাহ সেটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খাওয়ার পরে, আমি আল্লাহর রিজিক ভক্ষণ করার পরে
ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাদের জন্য এই মরা জমিন থেকে ফল ফসলের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি তোমাদের জন্য এত ফলমূলের ব্যবস্থা করে দিলেন, তোমরা কি দেখতে পাও না? পাশাপাশি গাছ, একই গাছের মধ্যে মিষ্টি আম, আবার পাশাপাশি আরেক গাছের মধ্যে টক আম আছে না নাই? তুমি কি একটু চিন্তা করতে পারো না? তোমার রব আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য সুস্বাদু ফল এখান থেকে তৈরি করে দিলে, এটা খাও আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আশকুরুলিল্লাহ, শুকরিয়া আদায় করো আল্লাহ। ইল্লা ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একনিষ্ঠভাবে তার ইবাদত করে থাকো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল পদ্ধতিতে, বৈধ পন্থায় হালাল রোজগার করা তৌফিক দান করুন। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের মাথা মেরে, মানুষকে ঠকিয়ে, ধোঁকাবাদী প্রতারণার মাধ্যমে এক পয়সাও আমরা আমাদের সন্তানদেরকে খাওয়াবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলম।